শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি। ঘড়ির কাঁটা বলছে এখন 10টা বেজে 10। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে না ঘুম থেকে উঠেই মায়ের কাছে বকুনি খেয়েছি। আজকে 10টার সময় ঘুম থেকে উঠেছি, বকবে তো বটেই। মানে আমার খেয়াল ছিল না 10টা, মাঝে মাঝে ঘুম ভাঙছে কিন্তু ঘড়ির দিকে একবার করে দেখছি, আবার শুয়ে পড়ছি। মানে উঠতে ইচ্ছা করছিল না, তো মাও ইচ্ছা করে আর ডেকে দেয়নি। ভেবেছিল কতক্ষণ ঘুমাতে পারে ঘুমাও। ঘুম থেকে ওঠার পর দেখলাম পুরো 10টা বাজে, তো বকুনি তো খেয়েইছি। তো এদিকে টুকটাক কাজ করে নিচ্ছিলাম, মা আমাকে কিছু কাজ দিয়েছে। তো এদিকে কালকে বাদাম কিনে আনা হয়েছিল, কাঁচা বাদাম, তো সেগুলোকে রোদে দিয়েছিলাম। আর একটা কাজ আছে, আলু সিদ্ধ বসাবো। আর তার সাথে সাথে তো আরও টুকটাক কাজ আছে না। তো চলো কাজগুলো সেরে নিই, আর তোমাদেরকে আজকে আমি আমার সম্পর্কে কিছু জানাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই বলি আমার নাম পিউ সামন্ত, যেটা আমার ফেসবুক প্রোফাইলে বড় বড় করে লেখা আছে যে পিউ সামন্ত। হ্যাঁ, ফেসবুকে তোমার পিউ সামন্ত দিয়েই প্রোফাইলটা খোলা আছে। আর আমার ইউটিউবে পুপে লাইফস্টাইল ব্লগ বলে চ্যানেলটা করা আছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে পুপেটা আমার নাম, কিন্তু না, এটা আমার নাম না। আমার একমাত্র নাম হচ্ছে পিউ সামন্ত, আমার কোনো আর দ্বিতীয় নাম নাই। তো আমাকে কেউ অন্য কোনো নামে ডাকে না, পিউ বলেই ডাকে। আর পুপে নামটা হচ্ছে, আমি একটা সিরিয়াল বা ওয়েব সিরিজে দেখেছিলাম, মানে শুনেছিলাম নামটা, মনে পড়ছে না। তো ওই নামটা যখন আমি শুনেছিলাম তখন কিন্তু ইউটিউব চ্যানেল আমার ছিল না, মানে আমি খুলিনি তখন। তারপর অনেক অনেক মাস পর, হ্যাঁ, ওটা আমার মাথায় এসেছিলো যখন আমি ইউটিউব চ্যানেল খুলবো বলে ভেবেছিলাম। তখন ভেবেছিলাম যে না, আমি এই নামটা দিয়ে ইউটিউব খুলবো, কারণ আমার এই নামটা দিয়ে আমি সার্চ করে দেখলাম কোনো ইউটিউব চ্যানেল নাই। তো তাই আমি ভেবেছিলাম এটা দিয়ে আমি খুলবো। আর পিউ দিয়ে অনেক ইউটিউব চ্যানেল আছে, তো তার জন্যই আমি আর খুলিনি। তো ওইটা দিয়েই খোলা হয়েছে পুপে লাইফস্টাইল ব্লগ। তো বেশ নামটা আমার ভালোও লাগে, নামটা আমার মানে একটা নতুন ধরনের নাম, তার জন্যই ওইটা আমি ব্যবহার করেছিলাম। তো এই জন্যে আমার দুটো জায়গায় নাম আলাদা, একটা পিউ সামন্ত ফেসবুকে, আর একটা ইউটিউবে পুপে লাইফস্টাইল ব্লগ। তবে আমার ইনস্টাগ্রামটা আছে পিউ সামন্ত দেয়। তো এদিকে প্রথমটা গেল। দ্বিতীয়টা হচ্ছে যে আমাকে অনেকে জিজ্ঞাসা করে, অনেকে কমেন্ট করে ইউটিউবেই কি ফেসবুকেই কি আমার বাড়ি কোথায়। হ্যাঁ, এটা বলতে গেলে বলা যায় আমার বাড়ি হচ্ছে সিঙ্গুর, যেখানটা আমার দেশের বাড়ি, যেটা হুগলি জেলাতেই অবস্থিত। তবে আমরা থাকি হচ্ছে রশিদপুর। রশিদপুর বললে অনেকে চিনবে না, যারা এখানকার মানুষ তারা চিনবে, তবে যারা অনেকে চিনবে না। তবে হরিপাল বলা যেতে পারে, মানে হরিপাল থেকে বাসে করে 1 ঘন্টা লাগবে আমাদের এই রশিদপুর আসতে। তো এই যে আমার প্রথম প্রশ্ন ছিল আমার নাম কি, অনেকে জিজ্ঞাসা করে ফেসবুকে বা ইউটিউবে। আবার আমাকে অনেকে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়। তো আমার দুটো প্রশ্নেরই উত্তর দেওয়া হয়ে গেল। একটা হচ্ছে আমার নাম, আর একটা হচ্ছে আমার বাড়ি কোথায়। তো ছোটোবেলা থেকে, খুব ছোটো থেকে আমরা এখানে থাকি, বাপির কাজের সূত্রেরই থাকি। তো এখন বলে KG1 KG2, আমরা বলতাম খিচুড়ি স্কুল, মানে খিচুড়ি স্কুল থেকে আমি এখানে থাকি, এখানে পড়াশোনা করি, স্কুল কলেজ এখানেই আমার। তো তোমাদেরকে আমি আমার সম্পর্কে জানালাম। তোমাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে আমাকে করতে পারো, আমি পরের আবার একটা ভিডিও যখন বানাবো তখন আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো। এবার তোমরা এদের কাণ্ড কারখানাটা দেখো, মানে যতবার সকাল থেকে মনে হয় 2বার জল দেওয়া হয়ে গিয়েছে, জলের বাটি উল্টে ফেলে দিয়েছে। তখন ওদের পিপাসা পায়নি, খেলা করছিল তখন। আর যেই আমি জল দিতে এসেছি অমনি ওদের জল পিপাসা পেয়ে গেছে। দেখতে পাচ্ছ, বদমাইশি বুদ্ধি এগুলোকে বলা হয়। তো এদের কাছে বসে বসে তো সময় আমার কেটেই যায়।
তো একে লেটে উঠেছি, মানে 10টায় উঠেছি, আর এদের কাছে বসে সময় কাটালে হবে না। তো আমি ওদিকে আলু সেদ্ধ তো বসিয়ে দিয়েছিলাম, এখনও সিটি পড়েনি, তাই আমি এখানেই বসেছিলাম। আর কিছু জামা কাপড় ছিল এই দৌড়ে, সেগুলোকে আমি রোদে মেলে দিলাম, যেহেতু রোদ ভালোই উঠে গিয়েছে। তো চলো এবার দেখা যাক আমার আলু সিদ্ধ হয়েছে কি না। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টেই কিন্তু আমি এত দূর এগিয়েছি, ফেসবুকেই কি ইউটিউবেই কি। তো তোমরা আমাকে এরকমভাবে ভালোবাসা দিও, তাহলে আমি আরও অনেক দূর এগোতে পারবো। তোমাদের ভালোবাসা না থাকলে, তোমাদের সাপোর্ট না থাকলে আমি এতটুকু এগোতে পারতাম না। তো তোমাদের এত ভালোবাসা পেয়েছি, আমি খুব খুশি। তোমরা আমাকে এরকমই ভালোবেসে এদিকে না চান টান সেরে রোদে বসে বসে আমি ফোন ঘাঁটছিলাম, আর তখনই আমার সামনে একটা, মানে আমার চোখের সামনে একটা ভিডিও চলে এলো যে হেয়ার কেয়ারের জন্য একটা ব্লগিং। তো আমি ভাবলাম চলো দেখা যাক কি বলতে চাইছে। তো শোনার পর মনে হলো এটা আমাদের হেয়ারে অ্যাপ্লাই করলে খারাপ হবে না, তবে আমি ফার্স্ট টাইম করছি, প্রথম, তাই তোমাদেরকে বলছি না করতে। আমি আগে দেখি আমার হেয়ারের জন্য কেমন ফলাফলটা পাই, তারপর তোমাদেরকে যদি ভালো হয় তোমাদেরকে বলবো করতে। তো আমি বিকেলবেলার দিকে, মানে আগে চুলটাকে খটখটে করে শুকনো করে নিয়েছিলাম। তো এইদিকে বিকেলবেলা একটা পেঁয়াজ নিয়েছিলাম আর 1 কোয়া রসুন, তো ওটাকে শিলে বেটে নিয়েছিলাম। পেঁয়াজ আর রসুনটাকে বেটে নেওয়ার পর ওটা থেকে রসটা বার করে নিয়েছিলাম। তারপর এদিকে আমি গ্যাসেতে একটা বাটি বসিয়েছিলাম, তাতে নারকোল তেল দিয়েছিলাম, যে নারকোল তেল ব্যবহার করো সেটাই দেবে। তার সাথে তেজপাতা, কালো জিরে দিয়ে ভালো করে ফুটিয়ে, আর তার সাথে পেঁয়াজের আর রসুনের রসটা দিয়ে দেবে। একটু লাল লাল হয়ে এলে এটাকে তোমরা তোমাদের, মানে আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করেছিলাম। তো সারা রাত রেখে দিতে হবে, ব্যাস। তারপরের দিন তোমরা যে টাইমে চান করো সে টাইমে তোমরা শ্যাম্পু করে নিলে হয়ে যাবে। তো এটাই আমি দেখেছিলাম, তো করলাম। তো আজকে আমি তোমাদের কিছু বলবো না এটা কেমন হলো, মানে আমার হেয়ারের জন্য কতটা ভালো, তবে আমি ভয়েই করেছি যে কিছু খারাপ হবে না। তো চুল যাক, অত ভেবে লাভ নেই, কালকে কী হবে দেখা যাক। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, পরের আবার একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আর একটা কথা বলতেই হবে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, তার সাথে সাথে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর একবার বলি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।